যে সমস্ত মা বোনেরা মোরগ মুরগি দান করবে, ডিম দান করবে, তাদের ডিমগুলো সুন্দর থাকবে, মোরগ মুরগিগুলো গাওড়া থেকে হেফাজতে থাকবে। এই মুহূর্তে যারা চিন্তা করতেছেন মোরগ মুরগি দিবেন না, গাওড়ার চোখ বড় হবে, ধরে ধরে নিবে এবং ডিমগুলো কাউজ রোগ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিতে পারে। কথা কয় না, বার্তা কেবল দিলাম, দোয়া করি নেই। এই যে নির্বাচন আসতেছে, এমনও মানুষ এমন হারে চা খাইব মনে জন্মের পর থেকে চা দেখেই নাই। কথা কন্যাকা, এরকম মানুষ আপনাদের ভিতরে নাই। উল্লাপাড়ার কথা কইতেছি রে বা, আপনাদেরও আছে। আহা, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তারে দিবেন। চা খাবেন কেন? কেন খাবেন? কেন খাবেন বলে? উজ্জ্বল উন্নত দেশ রাখতে হলে আপনাকে আগে উন্নত হওয়া লাগবে। আপনারা খালি নেতার দুর্নাম করেন, নেতার সমালোচনা করেন। একটা মেম্বার হইতে যেই দেশে 15 লাখ টাকা লাগে, ও টাকা কি ফেরেশতা খায়? কথা কন না কেন? যেই দেশে মেম্বার হতে 15 লাখ টাকা লাগে, তো ও মেম্বার চুরি করবো না কি করব? এই যে কাউন্সিলর সাহেব বসে আছেন, বেতন কত বলে? 500 টাকাই ছিলেন। আচ্ছা, লাস্ট পর্যন্ত কত হয়েছে? 1000। আমি হাসার খোরাকে দিছি নাকি? 1000 টাকা বেতন যেই কাউন্সিলরের, উনি আমাকে বলেছেন হুজুর মাত্র আমার 3500 টাকা খরচ, তাও মাইকিনের খরচ। এরকম হলে না মেনে নেওয়া যায়। একটা কাউন্সিলর মেম্বার হতে যখন 15 লাখ টাকা খরচ হয়, ওই টাকাগুলো কি ফেরেশতার পিছনে খাটান লাগে নাকি? আপনারা বসাইতেছেন, তো মেম্বার বসাইব না? আপনি 20 টাকার চা খাইলে আপনার বাজেটে যখন 2000 আইব, ওটা মারিয়েই দিব। কারণ ওর কথা আমি টাকা ইনভেস্ট করে তারপরে মেম্বার হইছি, যা আসবে সব খাবো। কথা কয় না? তখন ওই আর মধ্যে সিমেন্ট ডোকে, রড ডোকে, খোয়া ডোকে, সিলাপ ডোকে, এমনকি গুচ্ছু গ্রামের টয়লেটও যায়। ও যাওয়ার লাইন আপনিই করে দিছেন, ঠিক না? আমি দেব, যাকে খুশি তারা দেব, টাকা খায়া দেব না, নির্ভেজাল ভোট হবে, ঠিক না? আগে নিজে ভালো হও, দেশ ভালো হবে। নিজে ভালো হও, দেশ ভালো হবে। আমরা শুধু সমালোচনা করতে সেরা আছি। আরে ভাই, আপনি যেই চেয়ারম্যানের সমালোচনা করেন, আপনিই তো 10 টাকার লোভ সামলাইতে পারেন না। ও চেয়ারে আপনি বসাইলে আপনি চেয়ার আগে খাইতেন। কথা কন না কেন? চেয়ারম্যানের সমালোচনা যারা করেন, ওই মানুষকে যদি আজ চেয়ারম্যান বানায় দেন, ও চেয়ার বেশি আগে খাবি। কারণ আপনি কত ভালো আমি জানি। মুসলমানের দেশে 10 টাকা বাজারে হারায় গেলে পাওয়া যায় না। কথা বলেন না কেন? ওই টাকা কি ফেরেশতা নিয়ে যায়? আগে নিজের ঈমান ভালো করেন, নিজের আমল ভালো করেন, নিজে সংশোধন হন, এরপরে অন্যের কথা বলা লাগবে, ঠিক কিনা? নেতা এ করলো ও করলো, আপনি আমি কত ভালো হলাম। অতএব নিজেদের আগে ভালো হতে হবে। এই জন্য নামাজ দরকার। কি দরকার ভাই বলেন? as-salatu tanhauna anil fahsai wal munkar। নামাজ তো গর্হিত কাজ থেকে ফিরায়, কিন্তু আজ আমাদের নামাজ গর্হিত কাজ থেকে ফিরাতে পারে না। চাষটলে টিভি থেকে ফিরাতে পারে না, মিথ্যা থেকে ফিরাতে পারে না, সুদ থেকে ফিরাতে পারে না, ঘুষ থেকে ফিরাতে পারে না, বেপর্দা থেকে ফিরাতে পারে না, পাবজি থেকে ফিরাতে পারে না, ফ্রি ফায়ার থেকে ফিরাতে পারে না, জুয়া থেকে ফিরাতে পারে না। বোঝা যায় নামাজ হচ্ছে, নবীজির নামাজ হচ্ছে না। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী তোমাদের শিখিয়েছি, দেখিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বড় প্রয়োজন। নামাজ যদি আপনার সঠিক হয়, অন্যায় ভুলে যাবেন আপনি। নামাজ আপনার সঠিক হয় না, এই জন্য নামাজ পড়ার পরে অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা বলেন তো, আছে না নাই? আজকে নামাজ নিয়ে কথা বললে আমার অনেক ভাই আজকে হাত বাঁধা নিয়ে কথা বলে, আমিন নিয়ে কথা বলে,
ও তো ফরজও না ওয়াজিবও না, ওইটা নিয়ে মারামারি কইরা বাংলাদেশে মসজিদ ভাগ হইতাছে, কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে কেউ কথা বলতে চায় না। বলেন তো ভাই, আগে ফরজ দরকার না ওয়াজিব দরকার? আগে ওয়াজিব না আগে আপনার সুন্নাত? আগে হলো ওয়াজিব, আগে ফরজ, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল, এরপরে মুস্তাহাব। বললাম কয়টা? 5টা। বলেন কয়টা? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব। তার মানে আজকে ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতের কিছু খবর আছে। যত মারামারি লাগছে নফল আর মুস্তাহাবের মধ্যে। নামাজ আপনার হয় না এটা কেউ বলে না, কিন্তু একজন কয় হাত বুকে, আর একজন কয় নাভির নিচে, কয় তুই তোর মসজিদ আমি আমার মসজিদ। কথা বলা লাগবে। নামাজের ফরজ নিয়ে কেউ বলে না, কিন্তু আমিন একজন কয় আস্তে, আর একজন কয় জোরে। একজন কয় আমি আস্তের দলে, কয় তুই তোর মসজিদ আমি আমার মসজিদ। আবার আর একজন কয় মোনাজাত করা যাবে, আর একজন বলে করা যাবে না। এইটা নিয়ে ধাক্কা ধাক্কি কইরা মসজিদ পর্যন্ত ভাগাভাগি হয়, কিন্তু এইটা ফরজও না ওয়াজিবও না। কারণ ফরজ ওয়াজিব বলতে গেলে অনেকেই পেছায় যেতে পারে, এই জন্য অনেক আলেম এইগুলোও বলে না। ঠিক কিনা বলেন? তাহলে আগে ফরজ দরকার আছে না নাই? বলেন না কেন? ওয়াজিব যদি একটা তরক হয়, সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু কোন মানুষের নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে 13টা। এই 13টার মধ্যে একটা ফরজও যদি বাতিল হয়, ছুটে যায়। বলেন তো পাবনা বেড়ার মুসলমানেরা, যেই মানুষ 13টা ফরজের একটা ফরজ বাদ দিল, ওই মানুষের নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কি হবে নাকি? হবে। তার মানে ফরজের গুরুত্ব কম না বেশি? সবচেয়ে বেশি। বলেন সবচেয়ে বেশি। ভিতরে বাহিরে নামাজের ফরজ আছে 13টা, তার ভিতরে আমি বলি সবগুলো বলতে সময় পাবো না, সময় কুলাবে না, রাত গভীর হয়ে যাবে, আপনাদের ধৈর্য হয়তো কুলাবে না। সম্মানিত হাজিরিন, এর মধ্যে একটা বড় ফরজ হলো শরীর পাক। কি পাক? আরো জোরে। জোর হলো না, জোরছে বলো। কি পাক? পাক আছে তো? আছে? কইলো নাই মানে হুজুর গোসল দিছি একবারে, কক্স সাবান, লাইফ বয় সাবান, এই সাবান ওই সাবান, বাসনা সাবান, গোসে চামড়া তুলে ফেলাইছি, তারপরে আবার একেবারে লোশন মাইরে চকচকা হুজুর দেখে। কথা কয় না? এই জন্য ওয়াজের প্রয়োজন, মেইন জায়গায় ওয়াজ লাগবে। আপনি যেই পবিত্র হয়েছেন এটা হলো বাহ্যিক, এটা হলো বাহিরের পাক। নবীজি বলেন মানুষ পাক হয়, পবিত্র হয় 2 ভাবে। জোরে বলেন কয় ভাবে? একটা হলো বাহ্যিক, আর একটা হলো অভ্যন্তরীণ। একটা হলো বাইরের পাক, আর একটা হলো ভিতরের পাক। বাইরের পাক হলো আপনার শরীরে চোনা ভরল, পেশাব বলল, পায়খানা বলল, গোবর বলল, অথবা নাজাসাত অপবিত্র কিছু বলল। আপনি ওয়াশরুমে গেলেন, গোসল করলেন, আপনার জামা কাপড়গুলো কেচে দিলেন, আপনি পবিত্র। নবী বলেন এইটা তোমার বাইরের পাক, এইটা তোমার বাইরের পাক, কিন্তু ভিতরের পাক লাগবে। এইটা হলো বড় পাক। যার ভিতরে পাক নাই, ও গোসলেই কি না গোসলেই কি, পুরা শরীর তো না পা। কষ্ট হবে না তো? টাটাবে না তো? পড়বে না তো? যদি পড়ে আই ডোন্ট কেয়ার। আমি কারো চেহারা দেখে কথা বলি না, আমি কথা বলি আমার আল্লাহকে খুশি করার জন্য। বাইরের পাক আপনি নরমাল, ভিতরের পাক হলো আসল পাক। আসল পাক কেন? কারণ ভিতর যদি আপনার না পাক থাকে, বাইরে পাক দিয়ে আপনি করবেনটা কি বলেন তো?
আর বাইরের পাক হয় কিভাবে শোনেন। আপনার ভিতরে আমাদের শরীরগুলো চলে হলো খাদ্যের দ্বারা, খাদ্যের দ্বারা, খাদ্যের দ্বারা। তার মানে নবী বুঝাইতে চান যেই মানুষের শরীরের খাবারটা হালাল থাকে ওই মানুষের শরীরটা পাক থাকে। যার রুজি হালাল নাই, কি নাই, কি নাই, কি নাই, আমি বলছি কায়দা করে বলাইছি, ওয়াজ একা করি নে, কথা কয় না রে। এইবার বলেন, মেডিকেল সায়েন্স বলছি, এইবার ভালো করে তথ্য দিচ্ছি, শুনবেন ভালো করে। মেডিকেল সায়েন্স বলছে 1 লোকমা খাবার যদি আপনি খান, ওই খাবার থেকে যদি 1 ফোঁটা 1 বিন্দু রক্ত যদি আপনার শরীরে গঠন হয়, শরীরের মধ্যে ওই রক্তটা 4 মাস পর্যন্ত চলমান বহমান থাকে। 4 মাস পর্যন্ত রক্তের কণিকা বদল হয় না, পরিবর্তন হয় না। 4 মাস পরে আমার আল্লাহ অটোমেটিক শরীরের কণিকা বদল করে দেয়। তার মানে এই তথ্য দ্বারা বুঝলাম, কোনো মানুষ যদি 1 লোকমা হারাম খাবার খায় আর ওই একটা ফোঁটা রক্ত যদি সব রক্তের সাথে মিশে যায়, 4 মাস পর্যন্ত ও যত সাবানের মধ্যে ডুবাইয়া রাখেন পাক হবার সম্ভাবনা নাই। আর এই মানুষ এই মসজিদে নয়, আল্লাহর ঘরে খানায় কাবার মধ্যে নামাজ পড়লেও তওবা ছাড়া নামাজ কবুল হবে হবে। আর 3 ওয়াক্ত সুদের টাকা দিয়া পবদা মাছ কিনা সাটায় আইসা ইমাম সাহেবের পিছনে কয় আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবারের সাইজ দেখছেন? হাইব্রিড আল্লাহু আকবার, বুড়ি টান করে বসাইতেছে। আর মোনাজাতে কি কাদা, আল্লাহ আল্লাহ কয় কবরে আইসা দেখ, বাটাম রেডি আছে। কথা কন না কেন? 3 ওয়াক্ত সুদের টাকা দিয়ে খায়া তুমি মোনাজাতের মাসলা খুঁজতে চাও? 3 ওয়াক্ত ঘুষের টাকা দিয়ে খাবার খেয়ে তুমি হাত বাঁধার মাসলা খোঁজো? তুমি তো ভিতর থেকে নাপাক। ও মোনাজাত করলেই কি না করলেই কি, হাত বাঁধলেই কি না বাঁধলেই কি, আমি নাচতে বললেই কি আর জোরে বললেই কি, ও তো ভিতর থেকে নাপাক। কুত্তাও যা ও তা। কথা কয় না। এখন আপনারা অনেকে হয়তো অবজেকশন দিবেন, এই হুজুরের দাওয়াত দিছে কিনা রে। আর আপনারা মনে করতেছেন হুজুর মনকে আমার এলাকায় এসে না, আমি আমার দাড়ি এরকম, আমি করাতের মতো, বুঝছেন, যাইতেও কাটি আমি আসতেও কাটি। মনে কইরেন না যে না হুজুর একদিন, ওই যে খুলে দেখবেন ওই যে লাইভ চলতেছে, গতকাল করেছি পাবনা সদরে, ওই একই সিস্টেম। কারণ হলো আমার যুক্তি হলো রোগ যে জায়গায় আমি মলম ঠিক ওই জায়গায় দেই। এতে যদি ওয়াজ চলে ভালো, না চললে আরো ভালো। মোনাজাত দিলে আমু বেঁচে যাব, কি দেব না? চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ। আপনি ভিতর থেকে নাফাক হয়ে আপনি মাসলা খোঁজেন যেগুলো দুর্বল, নফল, মুস্তাহাব, এইগুলো আপনি খোঁজেন কেন? আগে নিজেকে পবিত্র করতে শেখেন, ঠিক কিনা? সুদের টাকায় হজ করে কি বাহাদুরি দেখায় রে, কথা কয় না। সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়। বসে ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই।
তোমরা ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায় মদের আড্ডা গরম হলো জুয়ার ভরে ভিড় জমায় মদের আড্ডা গরম হলো জুয়ার ভরে ভিড় জমায় মিথ্যা কথা সগল খড়ি নামাজ পড়ে কয়জনায় বসে ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায় গজব আল্লাহ এমনি দেন না। ও বেড়ার মুসলমান, পাবনার মুসলমান, খুব ভালো করে আলোচনাটা বুঝবেন। একদিন এসে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই। আমি যদি আঘাত দিয়ে থাকি আপনাকে ভালো করবার জন্যই দিয়েছি, ফিরে আসার জন্যই দিয়েছি, জাহান্নাম থেকে ফেরাবার জন্য দিয়েছি। আমি আপনার শত্রু নয়, আপনার শত্রু নয়, আপনার শত্রু নয়, আপনার শত্রু হলো শয়তান। শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেই শয়তান আপনাকে প্রলোভন দিয়ে সুদের পথে নিয়ে গেল, যেই শয়তান প্রলোভন দিয়ে ঘুষের পথে নিয়ে গেল, যেই শয়তান প্রলোভন দিয়ে মিথ্যার পথে নিয়ে গেল, যেই শয়তান প্রলোভন দিয়ে বেপর্দায় নিয়ে গেল, রে ভাই বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমার শত্রু ভাবিয়েন না। আমি শত্রু নয়, ইমানের ডাক্তার হিসেবে এসেছি। ভিতরের রোগগুলো ফাইন্ড আউট করে বের করে কোরআনের মলম, কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়ে রোগটা ভালো করার জন্যে। রাগ করবে? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কবুলের প্রথম শর্ত হালাল রুজি। হালাল রুজি, হালাল রুজি, হালাল রুজি। কি বললাম? হালাল রুচি না, রুজি। রুজি মানে ইনকাম। ইনকাম যেটা করতেছেন এইটা হালাল হওয়া লাগবে। এইটা হলো নামাজ কবুলের প্রথম শর্ত। এমনকি জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান আনার সাথে সাথে আপনার রিজিকটা হালাল করা লাগবে। অথচ আজকে আমাদের সমাজে মসজিদের মতো জায়গায় সভাপতির ইসিয়ার পান তিনি, টাকার মালিক বেশি হন যিনি। আরো জোরে ঠিক কিনা কন? টাকার মালিক সুদ খায়া ঘুষ খায়া কি হয়ে ওইটা ধর্তব্য না, কিন্তু উনি সভাপতি, ঢাকায় পড়ে আছে, কোনোদিন মসজিদে এসে দেখেও না, কিন্তু সভাপতির চেয়ার পাইছে কেন? মাল আছে, মাল আছে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজের প্রয়োজন। নামাজ লাগবে। নামাজ আমাকে আপনাকে অন্যায় থেকে ফিরাবে। নামাজ, নামাজ, নামাজ। নবীজি বলে গেছেন, উম্মত বেটা বেটি নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমার নবীজি, যেই নবীজির আমলের মধ্যে কোনো গুনাহ ছিল না, যেই নবীর আমলের মধ্যে আপনার ইঞ্চি কালিমা ছিল না, কোনো আপনার অপরাধ ছিল না, কলঙ্ক ছিল না। আম্মা জান আয়েশা বলেন, ওই নবীজি রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আমি আয়েশা তাকায়া তাকায়া দেখতাম নবীজির পা মোবারক, গিরা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলে তো কোনো গুনাহ নাই, আপনি রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন কেন? আপনি নামাজ না আদায় করলেই তো হয়। নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি কি আমার আল্লাহর শুকুরকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। তার মানে নবীজি বেশি বেশি সেজদা দিয়ে বোঝাইছেন, উম্মত বেটা বেটি, দুনিয়ার জমিন থেকে কেউ যদি মালিকের সবচেয়ে কাছের মানুষ হতে চাও, নামাজ, 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 নামাজ আদায় করো। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই নামাজের কারণে একটা মানুষ তার রবের বড় নিকটের কাছের হয়ে যায়। আমার ভাইরা,
এই জন্য নামাজের বড় প্রয়োজন, নামাজের বড় প্রয়োজন। কিন্তু আজকে অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে যত্নবান হয় না। এমন মুসল্লি বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? একদল আছে নামাজ পড়েই না, আর একদল আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে সুন্দর করে দলিল দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে যত্নবান হয় না। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যত্ন কি, যত্ন কি? নবীজি ডাকতে বললেন, সাহাবারা রে, আমি নবী যেমনে দাঁড়াইলাম তোমাদেরকেও তেমনে দাঁড়াতে হবে। আমি যেমনে কেরায়েত পড়লাম তেমন করে সহি শুদ্ধ কেরায়েত পড়া লাগবে। আমি নবী যেমন করে রুকু করলাম তেমন করে তোমাদের রুকু করতে হবে। আমি নবী যেমন করে সেজদা করি রে তেমন করে করে সেজদা করা লাগবে। তার মানে নবীর পথে নবীর মতো করে যদি নামাজ আদায় করা যায় ওই নামাজের কারণে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু নামাজ আদায় করি ফ্যানের পাখাও গুনি, নামাজও পড়ি ফ্যানের পাখার খবর রাখি, নামাজও পড়ে ইমাম সাহেবের ঠাকনুর দিকে তাকায়, নামাজও পড়ে মশা মারে, নামাজও পড়ে মাছি মারে, নামাজও পড়ে দোকানের হিসাব করে, এমনও মুসল্লি আমাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? এই জন্য তো মনে হয় কয় রাকাত পড়লাম মনে নাই, দাঁড়াবো না বসবো, দাঁড়াবো না, এরকম সন্দেহ মাঝে মধ্যে মনের মধ্যে জাগে কিনা ভাই? এই জন্য নামাজের মধ্যে খেয়াল খুশি রাখা যাবে না। নামাজের জন্য কার সামনে দাঁড়াইছেন? জোরে বলেন, কার সামনে? এই জন্য নবী বলেন, ও আদরের উম্মতেরা শোনো, যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা তুমি চিন্তা করবা আমার আল্লাহ, আমি আমার আল্লাহরে দেখি, আল্লাহরে দেখি, আল্লাহরে দেখি। যদি এটা মনে না করতে পারো তাহলে এটা মনে করে নামাজে দাঁড়াইবা, আমার আল্লাহ আমারে দেখতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এখান থেকে যদি কোনো এমপির কাছে যাই, যদি কোনো ওসি সাহেবের কাছে যাই, যদি টিওনো সাহেবের কাছে যাই, যদি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাই, যদি পাবনার ডিসি সাহেবের অফিসে যাই, বলেন তো আমরা পরিপাটি হই কিনা? কথা বলা লাগবে। সুন্দর করে পরিপাটি ড্রেস পরে আমরা ডিসি অফিসে চলে যাই, আর বারে বারে চিন্তা করি আমার পোশাকটা কেমন হলো, আমি কেমনে হাঁটতেছি, আমার হাঁটার মধ্যে বেদবি হলো কিনা। কারণ আমার চিন্তা হলো ডিসি সাহেব যদি জানতে পারে বেদবি হয়েছে, অর্ডার দিতে দেরি হবে, অ্যারেস্ট হতে দেরি করবে। এই জন্য আপনার কত চিন্তা, জামা কাপড় ভালো পরলেন, সুন্দর করে গেলেন, শুধু তাই নয়, ডিসি সাহেবের সামনে যখন দাঁড়ান দুইটা হাত এইভাবে দিয়া সুন্দর করে নম্র ভদ্র শিষ্টাচার হয়ে দাঁড়িয়ে আছেন। যেই ছেলেটা পায়রা পূর্ব পাড়ার এই জমিনের মধ্যে বেড়ার পুরা এলাকার মধ্যে, যার কারণে মানুষগুলো ভয়ে চলে, যেই মানুষটার নাম ডাকাছে ওই লোকটা কিন্তু বড় ভয়ঙ্কর। এই লোকটা এত পাজি, এত দুষ্ট, কিন্তু ডিসি সাহেবের সামনে যখন দাঁড়ায় রে দুষ্টমি আছে না গেছে। তার মানে আপনার অন্তরের ভিতরে ডিসি সাহেবের ভয় আছে। এই জন্য আপনি হাজারো দুষ্ট সমাজের মধ্যে থাকার পরে ডিসি সাহেবের সামনে দাঁড়ানোর পরে নম্র ভদ্র হয়ে গেছেন। আল্লাহ কয়, বান্দারে আমার কি মানটা তোমার কাছে ডিসি সাহেবের কাছে কম হয়ে গেল নাকি? তুমি ডিসি সাহেবের সামনে দাঁড়াও বড় শিষ্টাচার হয়া, আর মালিক যিনি রব্বুল আলামিন তার ঘরে যাওয়ার সময় তুমি নতুন কাপড় পরতে পারো না। ওই দিন তুমি পরো হলো ছেঁড়া কাপড়, ওই দিন পরো তুমি হলো নোংরা জামা। শুধু তাই নয়, মালিকের ঘরে মালিকের সামনে দাঁড়ায়া কোন জ্ঞানে তুমি ফ্যানের পাখা গুনতেছ? তোমার কি ভয়
ভয় নাই, যখন তখন মালিক আজরাইল পাঠায়া দিতে পারে। একটা বার যদি আজরাইল হাজির হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তোমারে আজরাইলের কাছ থেকে ছোটাতে পারবে না, পারবে না। আজরাইল তোমাকে হ্যান্ডকাপ পড়ায়া আজরাইল গ্রেফতার করে নিয়ে যাবে। ও পৃথিবীর মুসলমান, তাহলে যেই মালিক অর্ডার দিলে আজরাইল হাজির হয়, ডিসি সাহেব ওসি সাহেবের সাথে তার সামনে দাঁড়ানোর সময় ভয়টা বেশি নিয়ে দাঁড়ানোর দরকার আছে না? না, ডিসি সাহেব কেস দিছে, আপনাকে অ্যারেস্ট করেছে, কয়েকদিন পরে অ্যারেস্ট হওয়ার পরে বলেন তো জামিনের ব্যবস্থা হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? কিন্তু আমার আল্লাহ যে আজরাইল পাঠাইবে, ওই আজরাইল একবার যদি হ্যান্ডকাপ লাগায় রে, ওই জেল থেকে কবর থেকে জামিন পাওয়ার কোনো ব্যবস্থা তাহলে যদি ওই জেলে যাওয়ার পরে ব্যবস্থা না থাকে, ওই মালিকের সামনে আদব নিয়ে সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না? না, নামাজ নামাজ নামাজ। আমরা মুসলমান যারা দাবি করি, এ যুবক ভাই, ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে কাটাইলা, ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সঙ্গে কাটাইলা, তোমার রাত আজকে ফ্রি ফায়ারের মধ্যে কাটে রে, তোমার রাত আজকে পাবজির মধ্যে কেটে গেল, তোমার রাত মেসেঞ্জার শরীফের মধ্যে কেটে গেল, তোমার রাত ফেসবুকের মধ্যে কেটে গেল, হোয়াটসঅ্যাপের মধ্যে কেটে গেল। আমার যুবকেরা ঘুমায় তখন, মুয়াজ্জিন সাহেব এলান দেয় যখন, সারা রাত জাগিয়া জাগিয়া যুবকগুলো ফোনের মধ্যে গেম খেলে, ফোনের মধ্যে জুয়া খেলে, ফোনের মধ্যে গার্লফ্রেন্ডের সাথে সেটিং করে। এমন যুবক আমাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, ঘরের দরজা বন্ধ করিয়া, জানালা বন্ধ করিয়া, কম্বল ল্যাপটা মুড়ি দিয়া, তার মধ্যে গার্লফ্রেন্ডের সাথে জিএফের সাথে তুমি এরকম করে সেটিং করতেছ, আর মনে করো বাবা দেখে না, মাও দেখে না, ডিসিও দেখে না, ওসিও দেখে না, তবে মনে রেখে দিও একজন দেখে রে, তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি সব কিছু দেখি এবং সব কিছু শুনি রে বান্দা। ফোনের পিছন সাইড তোমার মুখের কাছে এনে ফিস ফিস করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছ, মনে রেখো এই কথা তোমার বাবা শুনলো না, মাও শুনলো না, তোমার ভাই বোন কেউ শুনলো না, তোমার আত্মীয় স্বজন শুনলো না। আমার আল্লাহ কয়, এ বান্দা, তোর আমল নামার মধ্যে সব কিছু রেকর্ড হয়ে গেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো না কেন, তোমার দুই কান্দের মধ্যে সুন্দর করে রেকর্ড করা হয়, রেকর্ড করা হয় কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে। আমার আল্লাহ তোমার আমার আমল নামা ভিডিও করে ছাড়াবেন, ভিডিও করে চালাবেন। ও যুবক ভাই, আমার যুবতী বোনেরা, আজকে যারা পার্কের মধ্যে ঘোরাঘুরি করো, নিজের যৌবন রাস্তাঘাটের মধ্যে বিলিয়ে দাও, মনে রেখো আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সব মানুষের সামনে আল্লাহ তোমার আমল ভিডিও করে চালাবেন প্রজেক্টরের মাধ্যম দিয়া। আল্লাহ এই জন্য বলেন, ইয়া রাব, এ বান্দা বান্দি, তোমাদের আমল নামা আমি আল্লাহ অডিও করি না, তোমাদের প্রত্যেকের আমল নামা আমি আল্লাহ ভিডিও করে করে তোমার গাড়ির সাইডে চিপসের মধ্যে সেভ করে রেখে দিয়েছি। আজকে একটা অন্যায় ধরা পড়লে তোমার আত্মীয় স্বজনগুলো তোমারে গালি দেয়, তোমার বড় খারাপ লাগে।
তোমার বাবা তোমারে গালি দেয়, মা গালি দেয়, বাবা গালি দেয়, চাচা গালি দেয়, তোর এত বড় সাহস, অমুকের মেয়ে নিয়ে তুমি ঘুরতে গেছো, কি বড় তোমার সাহস। একবার গালি দিলে মনটা বড় খারাপ হয়, আর মনে মনে রাগ হয়, আহারে আমি কেমন করে এই কাজগুলো করলাম। নিজের কাছে নিজেকে বড় আপনার অপরাধী মনে হয়। সামান্য চাচা বাবা মা গাল দিছে তাই তোমার খারাপ লাগে। এ যুবক ভাই, ও যুবতী বোনেরা, মনে রেখো কিয়ামতের দিন তোমার আমার আমল আল্লাহ কিয়ামতের ময়দানে প্রজেক্টরে চালু করবেন। সবগুলো মানুষ তাকায়া তাকায়া দেখবে। ওই দিন চেহারা কোথায় লুকাইবা তুমি? ওই দিন চেহারা কোথায় লুকাইবা? এ পায়রা পূর্ব পাড়ার যুবক ভাই, এ যুবতী বোনেরা, একটাবার লক্ষ্য করে তাকাও তো দেখি, আজকে সমাজের মধ্যে যেই মুরব্বীগুলো তোমারে বড় ভালো সার্টিফিকেট দিল, যেই মুরব্বীগুলো তোমারে বড় চরিত্রবান মনে করলো, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দেখবে এই ছেলেটা মেয়েদেরকে নিয়ে ওই পার্কে পার্কে ঘুরেছে, রাত্রে বেলায় সেটিং করেছে, বলেন তো ভাই, ওই দিন তুমি মুখ লুকানোর জায়গা কোথাও পাবে না, কোথাও পাবে না। অতএব যা করেছি আজ থেকে তওবা করে ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য নামাজ লাগবে, কি লাগবে ভাই? যুবক যারা আছেন একটু হাতগুলো দেখতে চাই। ও যুবক ভাই যারা বিয়ে করেন নাই, আমি তাদের হাতগুলো একটু দেখতে চাই। কোন যুবক ভাইয়েরা বিয়ে করেন নাই? বিয়ে যারা করেন নাই টান টান হাত দেখায় না কেন? বিয়ে যারা করেন নাই হাত যদি না দেখান, দোয়া যা করার আখিরি মোনাজাতে করবানে দেখান, হাত দেখান। কারা বিয়ে করেন নাই? কারা? টান টান। এইবেলা বেশি। আচ্ছা, আমার অনেক ভাই বিয়ে না কইরাও হাত তোলে নাই, কারণ বুঝলাম না। ভয় পাইছেন? হুজুর কি দোয়া করে? না, গার্লফ্রেন্ড ছুটে যাওয়ার দোয়া করবা না নে। এইবার তোলে হাত দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। টান টান। আলহামদুলিল্লাহ। ঝোঁকে দেন, চাচাও হাত তুলছে। মার হাবা কন। এই প্রথম এত বয়সেও যে চাচা বিয়ে করে নাই, তার মানে হুজুর হাত দেখাইছে, না দেখালে হয় মোহাব্বতে তুলে ফেলেছে। মার হাবা বলেন। যারা বিয়ে করেন নাই, কি করেন নাই, কি করেন নাই, একটা কথা বলেন তো দেখি। এখন বিয়ে করবেন, আমাকে বললেন হুজুর মেয়ে দেখেন। আমি উল্লাপাড়া একটা দেখলাম মেয়ে, চেহারা খুব সুন্দর। এখন আপনি এই দেশের মানুষ, আমার উল্লাপাড়ায় বিয়ে দেব, কিন্তু বললাম ভাই মেয়ে তো চেহারা বালা, কিন্তু 4 জনের সাথে প্রেম করছে। কয়জন? আপনি কি বিয়ে করবেন? কথা কয় না। আচ্ছা 4 জন বাদ দেন, 1 জনের সাথে করছে, করবেন? কথা বলেন না কেন? মানে আপনি যারা বিয়ে করবেন সারা জীবন বেড়া খাম চাইলেন, হ্যালো বললেন, আর বিয়ে করার সময় হুজুরে কইতেছেন হুজুর ভালো একটা মেয়ে দেখেন। মানে ও নিজেও জানে যার সাথে ঘুরতেছ ভালো না। কথা কয় না, কথা কয় না। আমি বলি বাইরে ও দুনিয়া তো জুমা পড়াই, অনেক যুবকের কথা। আমি বলি এখানে একটা কইলো না, এগুলো খালি বেড়ানোর লেগে, বেড়ানোর জন্য। এগুলো জিএফ, গার্লফ্রেন্ড, বউ না। নাউজুবিল্লাহ কন। ও মা বোনেরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি ঘর মুখ হও, পর্দায় থাকো, এই যুবকগুলোই বলবে এই পায়রা কি পায় না পূর্ব পাড়ার অমকের মেয়েটা আসলেই ভালো। সুবহানাল্লাহ। যত খারাপ যুবকই হোক, যে মেয়েটা পর্দা নিশীন তাকে ভালোই বলে, ঠিক কিনা কন? আর যেগুলো লাফাই নিয়ে পুঁটি মাছের মতো, ওই এলাকার যুবকরা জানে যে কোন যাইতে। যদি কই ভাই বিয়ে করবে না, চেহারা তো ভালোই, কইলে কন হুজুর সব বনে এসে কথা কন, ওই 1 কোটি টাকা দিলেও তো বিয়ে হবো না। তার মানে ও মহিলারা, তোমাদের দাম কতটা নিচে তোমরা নামাইছো, ঠিক না? আজকে যদি ইসলাম মেনে পথে চলতে পারতা, তোমাদের দামটা আকাশচম্বী হয়ে যেত।
ঠিক কিনা? আল্লাহ আমার মহিলাদেরকে বুঝদান করুন। এবং যারা বিয়ে করো নাই, এখন থেকে নাম্বার ডিলিট কইরা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে নাম্বারগুলো ডিলিট করে ব্লক কইরা চরিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। ভাইরা, এই জীবন শেষ নয়, এই সময় শেষ নয়। মনে রাখবেন, এই সময়ের হিসাব কবরে হবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ নিবেন। অতএব এই জীবনটা ভালো কাজে অতিবাহিত করার দরকার আছে না নাই? আছে না নাই? জেনা কয়েক প্রকার, মনে কইরেন না জেনা এক প্রকার না। নবীজি বলছেন হাতের জেনা হয়। কিসের জেনা? যে মহিলাকে ধরা হারাম শরীয়তে, ওটা যদি হাত দিয়ে ধরেন, যেখানেই ধরেন, হাতে ধরেন আর মাথায় ধরেন, ধরলেই হাতের জেনা। জবানের জেনা আছে না নাই? যার সাথে কথা বলা হারাম, তার সাথে যত সময় কথা বলবেন জবানের জেনা হবে। যাকে দেখা হারাম, তাকে যত সময় দেখবেন চোখের জেনা হবে। যার সাথে দেখা করা হারাম, তাকে দেখতে যত কদম হাঁটবেন প্রত্যেকটা কদমে পায়ের জেনা হবে। যাকে চিন্তা করা হারাম, কল্পনায় ঘুমের মধ্যে, ঘুমের আগে, ঘুম থেকে উইটা যত মস্তিষ্কে চিন্তা করবেন, এটা চিন্তাগত জেনা হবে। কুলাতে পারবেন তো? পারবেন তো? কইলে হুজুর আমার ইমান শক্ত কত জানেন আপনি? বুলডোজার মেরে ইমান ভাঙে না, আর আপনি এই ফতুয়া দিয়ে ইমান ভাঙবেন? এরকম শক্ত ইমানের লোক আমার যুবকের মধ্যে আছে না নাই? ও যুবক ভাই, আজকে তওবা করতে হবে ভাইরা। এই জীবন আসল জীবন। আসল জীবন তো তোমার জান্নাতে ৭০টা হুর আল্লাহ তোমার জন্য বাজেট রেখেছে, পা টিপবে। সুবহানাল্লাহ। শেষ হুরের চেহারা এই সকিনে জরিনা না, সুবহানাল্লাহ বলেন না। সেই ৭০টা হুর পেতে হলে দুনিয়ার এই অন্যায় ছেড়ে দিতে আর মসজিদে যেতে। আগামী সকাল থেকে আমার যে যুবকেরা মসজিদে যাবেন, আমি শুধু তাদের হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। টান 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 টান। আচ্ছা, যারা যারা মসজিদে যাবেন, যুবক বৃদ্ধ বা সকলেই লিল্লাহে তাকবীর টান টান করে দেখায়। এ ভাই, অজালে হাত চাই নেই, যদি না যান মেহরবানি করে হাতটা না বান। যারা যাবেন তারাই হাত দেখা, আর সাইডে সুইডে তাকায় দেখেন কে হাত তোলে নাই। হাত নামায় বলে না আমিন। সকাল থেকে নামাজে যাবেন, নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ ধরবো, জেনাকে ছাড়বো ইনশাআল্লাহ বলেন না। কারণ জেনা করেন আর যাই করেন, আজরাইল একদিন আসবে কি আসবে না? আসতে বলে, আজরাইল আসবে কিনা? মরণ হবে কিনা? কাফন পড়তে হবে কিনা? জানাজা হবে কিনা? মসজিদে একদিন আমার আপনার নাম এলান হবে কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। নামাজ পড়ি আর না পড়ি, বলেন তো আমাদের সামনে মরণ আছে না নাই? ও যুবক ভাই, কোন যৌবনের তাড়নায় পড়লাম? একটা সাহাবীর কথা বলি, আজকের আলোচনা শেষ হবে। সাহাবীটার নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি বললাম? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। বয়স মাত্র 16 বছর। যদি শুনে থাকেন বলেন কয় বছর? ও এখনো যুবক হয় নাই, সবে মাত্র কিশোর। সবে মাত্র কি কিশোর। এখন আমাদের দেশে তো কিশোর গ্যাংও বের হইছে। কিশোর গ্যাং আমাদের দেশে কিশোর হয়ে গ্যাং বানায়, আর নবীজির সময় কিশোরেরা কলেমা পড়ে দুনিয়ার থেকে জান্নাত কামাই করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
16 বছরের ছেলেটার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। বয়স মাত্র কয় বছর? আমার ভাইয়েরা, যুবকদের জন্য কথাগুলো বলছি। এবার অনেক মুরব্বী বলবেন, হুজুর যুবকদের কেন টার্গেট করতেছেন? কারণ হলো, যেই দেশের যুবক ভালো, ওই দেশটা আমার আল্লাহ ভালো বানায়া দেয়। যেই দেশের যুবক সচেতন, ওই দেশটাও সচেতন। যেই দেশের যুবকদের জীবনযাত্রার মান উন্নতি হয়, ওই দেশটাই উন্নতি হয়ে যায়। এই মুরব্বীরা একদিনে মুরব্বী হয় নাই, বলেন তো যৌবনকালেরাও পার করছে কি করে না? আমার যুবকেরা ভালো করে শোনো, যারা আজকে ফোন এবং রাস্তাঘাটের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হয়ে আছো, তাদের জন্য বলছি, যুবতী বোনেরা, আপনারাও একটু কানটা খাড়া করে কথাগুলো শ্রবণ করবেন। সাহাবীটার নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। বয়স মাত্র 16 বছর। নবীজি মদিনায় হিজরত করে চলে গেছেন। নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় গমন করেছেন নবীজি। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ নবীজির কিছু মানুষ শত্রু হয়ে দাঁড়িয়ে গেল নবীজির ক্ষতি করবার জন্য। এই জন্য নবী কিছু মানুষকে গোয়েন্দার দায়িত্ব দিলেন। এর মধ্যে 16 বছরের কিশোর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন ছিলেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি দায়িত্ব দিলেন সালাবারে, মদিনার অলিতে গলিতে ঘুরবা, ঘুরে ঘুরে দেখবা কোন মানুষগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। এই মানুষগুলোর খবরগুলো এনে আমারে দিবা। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন প্রতিদিন খবর নিতে যান। একদিন অনুরূপভাবে চলে গেলেন মদিনার অলিতে গলিতে। কোথায় ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র হয়, নবীজিকে খতম করার ষড়যন্ত্র হয়, ওইটা দেখার জন্য, শোনার জন্য, খবর নেওয়ার জন্য চলে গেলেন। একটা রাস্তা দিয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়। যাইতে 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 ওনার নজর একটা গৃহের দিকে, ঘরের দিকে পড়ল। নামাজ পড়লে অন্যায় থেকে মানুষ কেমনে ফেরে ভালো করে বোঝো ভাইয়েরা। আমার ভাই বাবাজিরা, নামাজ আদায় করে হযরতে সালাবা নবীজির পিছনে দাঁড়ায়া 16 বছর বয়স মাত্র কিশোর নবীজির পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করেন। এমন একটা কিশোর নবীজির খবর নেওয়ার জন্য রওনা হয়। একদিন উনি খবর নেওয়ার জন্য যাইতেছেন, তার নজরটা একটা বাড়ির দিকে, গৃহের দিকে পড়ল। বাতাসের কারণে ঘরের দরজার পর্দা উড়ে গেল। ভিতরে একজন মহিলা গোসল করতেছিল। মনের অজান্তেই সালাবার নজর মহিলার দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে নজর নিচের দিকে দিয়েছে। আর আমাদের নীতি হলো একবার দেখি, হুজুর বলছে একবার দেখা যায় যাচ্ছে। এই জন্য তাকায় সকালবেলা, বেলা ডোবার সময় নজর বন্ধ কইরে তার খোলে। যদি বলা যায় ভাই এত লম্বা চাহনি তাকাইলেন কেন, মটক ফেলেন। অনেক যুবক ডাক দেখায়, হুজুর ফতুয়া দিছে একবার দেখা যায় যাচ্ছে, ওই যে মটক ফেলছি আর জীবনেও না পাবো না। কথা বলে না? এরা আবার মাসআলার বিপরীত দিক আপনার যুক্তি তর্ক দ্বারা করায়। হযরতে সালাবা নবীজির পিছনে নামাজ আদায় করেন। ওনার নজর অজান্তেই মহিলার দিকে পড়ে গিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে নজরটা নিচের দিকে দিলেন। 16 বছরের কিশোর হযরতে সালাবা মনে মনে চিন্তা করেন, আহারে আমি যদিও মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে দেখেছি, তাও তো নজরটা দিয়েই দেখলাম। আমার যেন মনে হয় আমার ইমান নাই, আমার ইমান বুঝি ভঙ্গ হয়ে গেছে, হয়তো আমি মুরতাদ হয়ে গেছি। এই মুখটা আমি কেমন করে নবীজির কাছে দেখাইব?
নবীজি যদি বলে সাহাবারে, আমার উম্মত হয়ে আমার সাহাবী হয়ে কেমন করে পরনারীর উপর নজর দিলা? ও যুবক ভাই, ইচ্ছাকৃত দেখেন নাই, তারপরেও সাহাবার এত আফসোস। আর তুমি রাত ভরা বেগানা নারীর ছবি দেখে দেখে ঘুমাইলা। কিয়ামতের দিন আমার নবী যদি বলে যুবক রে, একটু বলে না আমার উম্মত হয়ে এই কাজগুলো কেমন করে করলি, আমাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। সম্মানিত ভাইয়েরা, হযরতে সালাবা নিজের মধ্যে দহন হচ্ছেন, নিজেই যেন পুড়ে পুড়ে ছাই হচ্ছেন, আর বলতেছেন কেমন করে এই কাজটা আমি করতে পারলাম না। না, এই কাজের কারণে আমার ঈমান হয়তো নাই, এই মুখ আমি আর আমার নবীকে দেখাবো না। উনি ওনার মুখ দেখাবেন না, এই চিন্তা করে উনি চলে গেলেন মদিনার দূরে, মদিনার থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নিলেন। এদিকে দিন যায়, সন্ধ্যা হয়, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। পরের দিন আসলো, খবর নাই। পরের দিন কোনো খবর নাই। 3 দিন পরে আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদের সকলকেই দেখা যায়, আমার সালাবা কই কই, আমার সালাবার কোনো খবর নাই। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, যাও যাও আমার সালাবার খবরটা নিয়ে আসো, না জানি আমার সালাবার কোনো বিপদ হলো কিনা। সাহাবীগুলো রওনা হলেন, মদিনার অনিতে গলিতে খোঁজা শুরু করলেন। সালাবা বাড়িতে নাই, বাজারেও সালাবার কোনো খবর নাই। পুরা মদিনার শহর তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও সালাবার কোনো খবর নাই, খবর নাই। শহরের মধ্যে সালাবার খবর নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, চলো না একটু মক্কার মদিনার দূরে খবর লাগাই। যাইতে যাইতে ঠিক ওই পাহাড়ের পাদদেশে চলে গেছেন। সাহাবীরা তাকায় দেখে পাহাড়ের পাদদেশে একজন যাযাবর রাখাল কিছু উট এবং কিছু মেষ চরাইতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রাখাল ভাই, সালাবার কোনো খবর জানো নাকি? সালাবাকে দেখছো নাকি? সালাবাকে দেখছো নাকি? রাখাল ডাক দিয়ে বলে, তোমাদের পরিচয় কি বলো না? হযরত ওমর বলে, আমি ওমর, আমার ভাই আবু বকর। রাখাল ডাক দিয়ে বলে, ওমর, আলী, আবু বকর, সালাবা নামে কাউকে চিনি না, তবে একটা ছেলে আছে ওই পাহাড়ের গুহার মধ্যে গুমরে গুমরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। একটা ছেলে আছে, হয়তো খুবই অল্প বয়স, সুন্দর চেহারা, হাংলা পাতলা করে, অত্যন্ত সুন্দর চেহারা। এ ভাই আবু বকর, ওমর, আলী ওই পাহাড়ের গুহার মধ্যে গুমরে গুমরে সারাদিন পর্যন্ত কান্দে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমার কাছে আসে, আমি একটু উটের দুধ তাকে পরিবেশন করি মালিকের অনুমতি নিয়া। ওই দুধ সে পান করে, আমি লক্ষ্য করে দেখেছি এতই কান্না করে, চোখের পানি পানকৃত সেই দুধের সঙ্গে মিশে যায়। যুবক ভাইয়েরা, মনের অজান্তে একটা বার পরনারীর উপরে নজর পড়ার কারণে পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে গুমরে গুমরে কাঁদতেছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আর তুমি আমি সারা দিন রাত গেল বেহায়াপনা উলঙ্গ নারীর চেহারা দেখে, বলো তো এখনো পর্যন্ত কাঁদতে পারলাম না। বোঝা যায় রে, জান্নাত বুঝে আমার জন্য আল্লাহ বানান নাই। এই জন্য তওবা করে ফিরে এসে মালিকের ভয়ে কান্না করার দরকার আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আল্লাহর ভয়ে কান্না করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রেখেছি। রাখাল ছেলেটা যখন বলেছে, হযরত আমার ডাক দে বলে, ও ভাই আবু বকর, আমি বর্ণনা শুনে বুঝতে পারলাম এটা সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। আবু বকর ডাক দে বলে, ওমর অপেক্ষা করো, কিছু সময় পর বেলাটা ডুবে যাবে, যদি রাখালের কথা সত্য হয় সালাবা দুধ পান করার জন্য আসবে। দেখা গেল মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন পাহাড়ের গুহা থেকে মাথাটা নিচের দিকে দিয়া কানতে কানতে নিচের দিকে নামতেছে। আয়েশা বলে, রাখাল ভাই, সারাদিন কিছু খাই না, রাতেও কিছু খাই না, তোমার মালিকের অনুমতি দিয়া যাই, 1 বাটি দুধ দাও, ওই দুধ খেয়েই তো জীবনটা চালু আছে, জীবনটা চালু আছে। এত অপরাধ করেছি, যদি ইসলামে আত্মহত্যা জায়েজ থাকতো এই জীবন আমি রাখতাম না, রাখতাম না। এ রাখাল ভাই, দুধ কি দেওয়া যাবে নাকি? পাশেই দাঁড়ায়া দাঁড়ায়া হযরত আবু বকর আমার লক্ষ্য করে দেখতেছে, সালাবা দুধ পান করে রে, চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া দুধের সাথে মিশে যায়। খানিক দূর থেকে হযরত ওমর ডাক দে বলে, সালাবা, সালাবার হাত থেকে দুধের পানি পড়ে যায়, দুধের বাটি পড়ে গেছে। মাথাটা তুলে যেই দেখেছে হযরতে ওমর থরথর করে কাঁপতেছে। ওমর ভাই, বুঝেছি আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমি আর মুসলমান নাই, নবীজি বুঝি ধরার জন্য পাঠাইছে। হযরত ওমর বলেন, ও ভাই সালাবা, না না, নবীজি তোমার ব্যাপারে কোনো আয়াত শোনান নাই, আয়াত শোনান নাই, তবে নবীজি তোমার বেদনায় বড় বেকুল হয়ে আছে, চলো না নবীজি দরবারে যাই। সালাবা ডাক দে বলে, ওমর ভাই, এই মুখ কেমন করে নবীরে দেখাইব, এই নজর দিয়ে পর নারীর উপরে নজর পড়েছে, আমি তো নবীর সাহাবী হওয়ার যোগ্যতা হারাইছি, না না, এই চেহারা নবীজির কাছে দেখাইব না। হযরত আমার ডাক দে বলে, সালাবা, ভালো কথায় যাইবি ভালো, না হলে আমি ওমর যদি খেপে যাই, বলেন তো দেখি, ওমর যদি রাগান্বিত হয় ব্যাপারটা সহজ থাকে না, কঠিন হয়ে যায়। যেই ওমর যেই রাস্তা দিয়ে হেঁটেছেন, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তায় হাঁটে নাই। কত বাতিলের জন্য কত কঠোর ছিলেন হযরত ওমর। ওমর ডাক দে বলে, সালাবারে, নবী বলেছে তোমাকে নেওয়ার জন্য আমি নিয়েই যাব, যাবা না, হেঁটে যাবা না, কোলে যাইবা, বলো সুবহানাল্লাহ। সালাবা যেতে চায় না, ছোট্ট মানুষ, 16 বছর বয়স, আংলা পাতলা, ওজন বেশি নাই, এরপরেও 3 দিন না খাওয়ার কারণে শরীরটা যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হযরত ওমরে ফারুক সুন্দর করে জোর করে কোলের মধ্যে উঠাইয়া নিছে, পাতাল কোলে উঠাইয়া চাপ দিয়ে ধরে রে, কেতাবের মধ্যে লেখা হয় হযরতে সালাবা ছোট মানুষের মতো শুধু গুমরে গুমরে কাঁদতেছে, 2টা হাত চোখের উপরে দিয়া মুখটা ঢেকে বলে, ওমর, আমারে যে নবীর কাছে নিয়ে যাও, নবী যদি প্রশ্ন করে, সালাবারে, আমার উম্মত পরিচয় দাও, এই নজর কেমন করে পরনারের উপরে ফেলতে পারলা, কেমন করে অ্যান্সারটা দিব? সালাবাকে নিয়ে রওনা হয়, নবীজির দরবারে সালাবাকে নিয়ে রেখে দিয়েছেন। সালাবার মাথা ওঠানা, বসে বসে দর দর করে কাঁদতেছেন, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া। নবীজি ডাকতে বলেন, সালাবা, ও সালাবা, যেই ডাক দিছে ছোট মানুষের মতো সালাবা নবীজির বুকের সাথে লেগে গেছে। আরো আসতে বলেন, সন্তান যেমন বাবার দেলের সাথে লাগে, সালাবা নবীজির অন্তরের সাথে কানটা লাগায়া লাগায়া কান্দে। নবীজি ডাক দে বলছেন, সালাবা,
কি চুলের অবস্থা করেছো, হুস্কো খুস্কো করে ফেলেছো, আর এত কান্না করো, ব্যাপার কি, ব্যাপার কি? সালাবা ডাক দে বলেন, নবী গো, আগে আপনি বলেন না আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা? না রে না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। ও নবী, আমি কেমন করে চেহারা দেখাইব গো নবী? আমি বড় অপরাধী, বড় পাপী। নবী ডাকতে বলেন, সালাবা বুঝেছি, মনের অজান্তে গোনাহ হয়ে গেছে, তবে 3 দিন যা কেঁদেছো, আশা করা যায় তোমার মনের তওবা আল্লাহ কবুল করে নিছে। সালাবা, আর কান্নার দরকার নাই, মনের অজান্তে হয়েছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা বুঝি তোমার তওবা কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। সম্মানিত ভাইরা, খুব লক্ষ্য করেন, এবার নবীজি 3 দিন না খাওয়া সালাবাকে যখন সান্ত্বনা দিচ্ছে, সালাবার শরীরটা সান্ত্বনা পায় যেন কর্মান্ত শরীর, যেন শুইতে মন চায়। ও নবী, আমার শরীরে ভালো লাগে না। নবীজি ডাকতে বলে, সালাবা একটু গোড় দাও, তোমার মাথাটা আমি নবী আমার উরতের উপর রেখে দাও। নবীজির উরতে যেই মাথাটা স্থান পায় রে যুবক ভাই, ওই যুবকের মতো ভাগ্যবান যুবক আর কেউ হতে পারে না। নবীজি তার মাথা নিজের উরতের উপর রেখে দিয়া সন্তানের মতো করে মাথাটা নেড়ে দিচ্ছে আর বুঝ দিচ্ছে, সালাবা আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কিছুক্ষণ পরে সালাবা ডাকতে বলে, ও নবী, আবার এই চামড়া আর গোস্তের মাঝখান দিয়া পিপিলিকার মতো কি যেন যাইতেছে। নবী গো, আমার আর ভালো লাগে না, ভালো লাগে না। বয়স মাত্র 16 বছর যুবক ভাই। আমার নবীকে যখন জানাইলেন, ও নবী, চামড়া আর গোস্তের মাঝখান দিয়ে কি যেন নড়াচড়া করে, আমার নবীর মনটা ছোট হয়ে গেছে। সাহাবীরা বলেন, নবী গো, মনটা কেন ছোট হয়? নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সালাবার কাছে মালাকুল মাউত চলে এসেছে। ও সালাবা, রেডি হও, রেডি হও, তোমার কাছে মালাকুল মাউত আজরাইল চলে এসেছে। হাজা মালাকুল মাউত, এ সালাবা, এইটা আজরাইল হানা দিছে, আর আমি নবী তোমাকে আমু রাখতে পারবো না, রেডি হয়ে যাও, তোমার জন্য মালাকুল মাউত চলে আসছে। যুবক ভাই রে, 16 বছর বয়স, নবীজির উদাতের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। আর তুমি ফোনটা টিপতেছো, মনে রেখে দিও, আজরাইল আজকে রাতের মধ্যে তোমার কাছে আসতে পারে কি পারে না। আজরাইল তার কাজ শুরু করে দিয়েছে, তার ভালো লাগে না। এক পর্যায়ে হাত পা গুলো কাঁপনি শুরু হয়ে গেছে, মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। শুধু শুরু নয় রে, নবীর সাহাবী 16 বছরের যুবক, 16 বছরের কিশোর হযরতে সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। চুলটাও বড় হুস্কো খুস্কো। নবীজি ডাক দেখায়, সাহাবীরা রে, আমার সালাবার গোসল কেউ করাইবা না, আমি নবী নিজে আমার সালাবার গোসল করাইব। ওই রকম যুবক আমরা হতে চাই কিনা ভাই? আমাদের যুবকগুলোই চরিত্রের হোক, আমরা চাই কিনা ভাই? নবীজি নিজে গোসল করাইলেন, 16 বছরের কিশোরকে নবী নিজে কাফন পরাইলেন। রহমতের নবী, দয়ার নবী, চোখ বেবে দর দর করে পানি পড়তেছে। নবীজি পানি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাফন পরায়া দিয়েছেন, জানাজা দেবার জন্য নিয়ে যাবেন। সব সাহাবীগুলো রওনা হয়।
নবীজি যেন বৃদ্ধ আঙ্গুলের উপর পা দিয়ে দিয়ে চলতেছেন। পিছনে দাঁড়ায় আছেন হযরত ওমর। ডাক দিয়ে বলেন, নবীজি আপনি তো এইভাবে কোনোদিন হাঁটেন না, আজকে বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে করে কেন যান? পায়ে কি ব্যথা হয়েছে নাকি? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার শুনে না, আমি নবুতির চোখে যা দেখি তোমরা সেটা দেখো না। আমি নবী তাকায় দেখি আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো আমার সাহাবার জানাজায় হাজির হয়েছে। যত ফেরেশতা এসেছে এই ফেরেশতার জন্য আমি নবী স্বাভাবিক হাঁটা হাঁটতে পারি না, শুধুমাত্র আল্লাহর ভয়ে কান্না করার জন্য আমার আল্লাহ আমার সালাবার উপরে খুশি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। হাত দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলে একটু হাত দেখাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার খুশি চাই কি চাই না? সাহাবার মতো নামাজ আদায় করতে চাই কি চাই না? ইমানদার হতে চাই কি চাই না? সাহাবার মতো আল্লাহর নবীর উম্মত হয়ে জান্নাত পেতে চাই কি চাই না? সকলেই হাত নামায় বলে না আমি। তাহলে এখন একটা মানুষ আর ওঠা যাবে? উঠবেন? উঠবেন? উঠবেন না। পায়রা পায় না, সরি খালি পায়রা হয়, পায় না। পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই প্রোগ্রামের বক্তা তো 3 জন না, তার মানে জামাই দাওয়াত দিয়েছেন 3টা। কয়টা? ছোট জামাই শেষ, মাইজে জামাইও শেষ। আমি কি জামাই? জোরে কন। এটা কি আমি হইছি না আপনারা বানাইছেন? আসতে বলে, আমি হইছি না আপনারা বানাইছেন? তাহলে আমি বড় জামাই, এখন মসজিদের জন্য কিছু করব কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে মনে করবেন শয়তান পামায়, ঠিক কিনা? স্বইচ্ছেই তো দিবে। নবীজি বলছে মুসলমানেরা গাভীর জাতি। নবীর কথা, কার কথা? কারণ এরা ঘুরেও দেয় ফিরেও দেয়, ঘুরে এসে আবার দেয়। দোয়ার চাষ, 3 চাষ 4 চাষ আছে না নাই? এ ভাই আলু চাষ করলে আলু যদি বনেন কয় চাষ? 7টা। আবার সরিষা বুনলে সরিষা কয় চাষ? 2টা বা 3টা? আচ্ছা 2টা ধরেন। তাহলে আজকের রাত্রিতে 2টা চাষ দিলে আমাদের এলাকায় বলে দোয়ার চাষ। কি চাষ? আজকে দোয়ার দান হবে তাহলে দান যদি দোয়ার হয়, ইমানের জমিন ভালো হবে। ওই জমিনে নামাজ বপন করে দিলে কিয়ামতে ফলন ভালো হবে স্ব-ইচ্ছায়। আমি মুসাফির মানুষ, আমার হাতে কে কে দিবেন মেহরবানি করে অতি তাড়াতাড়ি একটু আসবেন। প্রথম নাম্বার। এলাকায় কি ধান টান আছে? ধান আছে, জমি আছে। আরে ভাই শুরু করছি রেজাউল সাহেব, 1 মন দেওয়া লাগবে। আপনি শুরু মারহাবা কর। হ্যাঁ লেখেন এখন। রেজাউল সাহেব 1 মন ধান, বলুন মারহাবা। ওই 3 দল হইছে, 2-1 কয় মারহাবা, কেউ বলে মর বাবা, কারুর কাম সারা, আমি দিশেহারা। একসঙ্গে বলুন মারহাবা। আবার বলেন লিল্লাহে তাকবীর। দানবীর রেজাউল করিম, জোরে বলুন মারহাবা। 1 নাম্বার হলে 1 মন ধান, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গুণী করো, ধনী করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? নাম কি? আপনি দিবেন? মনসুর আলী। 2 নাম্বার হলে 1 মন ধান, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। জি আজিজুল 1 মন ধান। 3 নাম্বার হলে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো। ওই যে আজিজুল ভাই দেখছেন, আজিজুল মোল্লা। ওরে বাবা, আল্লাহ খাওয়ায়ও জান্নাতের বড় বড় গোল্লা, কবরে কামড়ায় না যেন আজাবের বললা। আমিন বাজ্জা বললেন। এখন চুপ করে থাকেন।
আরো আস্তে কর, আস্তে করলে জোরে হয়। আপনাদের ব্যাক গিয়ার, তবে ব্যাক গিয়ার যে হুন্ডার ওইটার ইঞ্জিনের কিন্তু পাওয়ার বেশি। তার মানে বোঝা যাইতেছে আপনাদের এলাকার মানুষের শরীরের শক্তি বেশি। একটু বলেন না মারহাবা। কই যায়, কই যায়? এই ভাই দাঁড়ান দাঁড়ান, কথা আছে, কথা আছে, যায়েন না, পরে যাবেন, পরে পরে হবিবার মোল্লা, জোরে খান মারহাবা। এ ভাই আপনাদের এলাকায় সবাই মোল্লা নাকি? মোল্লাও আছে, ব্যাপারীও আছে, জোরে খান মারহাবা। তাহলে মোল্লার ঠেলাই যদি এত দূর হয়, তাহলে ব্যাপারী আসলে কি রমইব? একটু জোরে মারহাবা বলা যাবে না? লিল্লাহি তাকবীর। হবিবার মোল্লা জোরে বলুন মারহাবা, এক মন দান জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সুখী করো, গনি করো, ধনী করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন নাকি আমার মা বোনদের কাছে যাবে? মা বোনরা আছে না? ওয়াজই তো করতে পারি নাই, বলবো ওয়াজ বলবো। নবীজি মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গিয়ে দেখলেন মহিলারা আকসারু মিনান নার, অধিকাংশ মহিলাই জাহান্নামী। নাউজুবিল্লাহ কন। কারণ মহিলারা কইব না হুজুর এই ওয়াজ লাগবো না, করেন নাই তাই ভালো ছিল, এই কইরে আবার জাহান্নামে নিয়ে গেছেন। কারণ জাহান্নাম থেকে বাঁচলেই তারা জান্নাতে যাবে, ঠিক কিনা? নবীজি বলেন আমি নবী মিরাজ থেকে আসার পরে বলছি, ও মহিলারা শোনো, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবা। কয়টা কারণ? আবার নবী বলেন 4টে গুণ থাকলে তোমরা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ কন। তাহলে গুণ কয়টা? দোষ কয়টা? এই দুইটা দোষের কারণে তারা বিনা হিসাব জাহান্নামে যাবে। যেই মহিলারা, এই দোষটা শোনার দরকার, জানার দরকার আছে না নাই? এইবার যাদের বউ আছে, হ্যাঁ বল, নেব নেব, যাদের বউ আছে তারা জোরে কইছে হুজুর বলেন তো দেখি আমার টেপার মার ভিতরে এই গুণ, এই দোষ আছে নাকি? বলবো? মহিলাদের বলছি এই ওয়াজটা আমি করবো ইনশাল্লাহ, শর্টে হলেও, তবে আপনাদের টাকা আপনারাই তুলবেন, ঠিক কিনা কন? মহিলাদের ভিতর পুরুষ গেলে কয়েকটা লস। নাম্বার 1 হলো মহিলাদের ভিতর পুরুষ যাওয়া কি কথা কয় না ভালো, বেগানা পুরুষ যাওয়া হারাম, তাহলে যাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো টাকাও কম উঠবে। কেন উঠবে? রাত গভীর অনেক মা বোন জিমাইতেছে, ধরেন তালে ওয়াজ শুনতেছে, এখন পুরুষ মানুষ যায় কি বলতে পারবে, ও বউ টাকা দাও। কিন্তু যদি মহিলারা কয় ও গোম ওলি কি তাই নিয়ে তুলে টাকা দিব, ঠিক কিনা? তাহলে আমার হারামও হলো না, টাকাও বেশি আসার সম্ভাবনা। আমার যুবতী কয়েকজন বোনকে বলছি, বোনেরা আপনারা যারা যারা স্ব ইচ্ছায় নিজের ওড়না দিয়া হোক, নিজের ক্যাব হোক, যাই হোক, এইটা কাজে লাগাইয়া টাকা স্ব ইচ্ছায় তুলে গেটে রাখবেন, একজন মুরব্বী গেলে শুধু ধরাইয়া দিবেন, ঠিক কিনা? যে মহিলারা এই কাজে সাহায্য করবে 2টা গোপন দোয়া করব। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? যেটা মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ তাকে দিয়েছিলেন, এই দোয়াটা আমি ওই মহিলাদের জন্য করব। অতএব 2 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, যে যুবতী বোনেরা দাঁড়াবে তাদের জন্যই দোয়া হবে। আপনারা দাঁড়ায়া আপনাদের টাকা কালেকশন করেন, বেশি বেশি করে নিয়েন। আর এলাকায় কি ডিম নাই? কথা কেন? মোরগ মুরগি নাই? তো ওগুলোও দেওয়া লাগবে, ঠিক কিনা? আমরা সব নিতেছি। যদি আপনি মনে করেন টাকা নাই, ডিমও দিতে পারেন। ডিম নাই, ডিম পারেও মুরগিও নেব। মুরগি নাই, মোরগ কুকুরু ও নেব, ঠিক কিনা? নেব না? আবার অনেকে কইতে মোরগ দেব, ডিম দেবো, ঠেকা পড়ছে, তাদের কিন্তু আবার ভয়ও আছে না নাই? যে সমস্ত মা বোনেরা মোরগ মুরগি দান করবে, ডিম দান করবে, তাদের ডিমগুলো সুন্দর থাকবে, মোরগ মুরগিগুলো গাওড়া থেকে হেফাজতে থাকবে। এই মুহূর্তে যারা চিন্তা করতেছেন মোরগ মুরগি দিবেন না, গাওড়ার চোখ বড় হবে, ধরে ধরে নিবে এবং ডিমগুলো কাউজো রোগ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিতে পারে। কথা কয় না? বাতরা কেবল দিলাম, দোয়া কল করি নেই।